গেল। আমরা পরের পার্টটা শুরু করব, 10 নম্বর থেকে আমরা শুরু করব। তো দেখো ঠিক আছে, কন্ট্রোল জেড এটা এ করে নেওয়া যায়। সুন্দর লেখা হচ্ছে। চলো, তো আমরা শুরু করলাম আমাদের পরের পার্টের প্রথম যে অঙ্কটা রয়েছে বলছে tan a মাইনাস বি ইকুয়াল টু 1/3 আর tan b যদি 1/2 হয় তাহলে এর মান নির্ণয় করতে হবে। তাই এটা আমি প্রথমে এক কাজ করি, tan a মাইনাস বি ইকুয়াল টু এসছে আমাদের 1/3, ঠিক আছে। এটা ফর্মুলায় ফেলে দাও, tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b ইকুয়াল টু 1/3। তো এবারে tan b এর ভ্যালুটা বসিয়ে দেবে, tan a মাইনাস 1/2 1 প্লাস tan a ইন্টু 1/2 ইকুয়াল টু 1/3। এবারে লসাগু করে যোগ বিয়োগ করলে এটা হবে 2 tan a মাইনাস 1, লসাগু দুটো কেটে যাবে, 2 প্লাস tan a ইকুয়াল টু 1/3। এবারে আমি আশা করব যে বাকি যোগ বিয়োগটা তোমরা অবশ্যই নিজেরা করতে পারবে, ঠিক আছে। এটা যদি করতে পারো 6 tan a মাইনাস 3 হবে, 2 প্লাস tan a হবে, তাহলে 6 এটা হবে 5 tan a ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাশে করে দিচ্ছি, tan a ইকুয়াল টু 1, তার মানে tan 45 ডিগ্রির মান। তাহলে এখান থেকে এর ভ্যালুটা হবে π/4। এটা হলো তার মানে বিটটা অ্যান্সার, বিটটা আমাদের অ্যান্সার এলো। নেক্সট পরে এতে চলে যাব। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব 11 দাগ। তো 11 দাগের যে অঙ্কটা আছে কি আছে সেটা একটু দেখি। 11 দাগের যে অঙ্কটা আছে এটা খুব সহজ অঙ্ক। প্রথমে দেওয়া আছে cos a সমান সমান এইটা, তাই তো। তা হোক cos a 4 cos a প্লাস 60, তাহলে cos a 4 এটা ক্যালকুলেশন করলে হবে cos a প্লাস b এর ফর্মুলা cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এখান থেকে চলে আসছে cos a cos 60 এর মান হাফ, sin a sin 60 এর মান √3/2। এবারে এখানে কোনাকুনি গুণ করে দিতে পারো বা হাফটা বাইরে কমন নিলে 4 আর হাফ কেটে যাবে, তাহলে এটা হবে 2 cos a মাইনাস √3 sin a। এবার গুণ করে দাও, দিয়ে cos গুলোকে একদিকে, cos a ইকুয়াল টু 2 cos a 2√3 sin a। এবার দিক চেঞ্জ করো, সাইনটাকে বাঁ দিকে নিয়ে চলে যাও, 2√3 sin a, আর এটা এদিকে এলে হবে যোগ বিয়োগ করে cos a। তাহলে
এখান থেকে আমি যদি সাইনের নিচে cos a নিয়ে নিই, এটা ওদিকে গেলে 1/2√3, তাহলে এখান থেকে এলো tan a 1/2√3। এবারে √3 দিয়ে করণী নিরসন করলে নিচে হবে 2√3 ইন্টু √3, √3 আর 3 দুগুণে 6, তার মানে √3/6 অ্যান্সার হবে সিটা। আচ্ছা, নেক্সট চলে যাব 3-এর দাগের অঙ্ক। ঠিক আছে, 3-এর দাগের অঙ্কে আশা করছি হয়ে গেছে। 3-এর দাগের অঙ্কটা আছে তারপরের অঙ্কটা আর কি, cos আলফা cos বিটা ইকুয়াল টু 2, এটা দেওয়া আছে। cos আলফা cos বিটা দেওয়া আছে 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আসছে cos আলফা cos বিটা ইকুয়াল টু 2। যেহেতু cos আলফা আর cos বিটার ম্যাক্সিমাম ভ্যালু হলো 1, তাহলে এই দুটোরই একের থেকে কোনো বড় মান হতে পারে না। তাহলে এখান থেকে দুদিক থেকে লিখে নেব cos আলফা ইকুয়াল টু 1 এবং cos বিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমার আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে, কারণ cos 0 এর মান 1, আর এখান থেকে বিটাও ইকুয়াল টু হবে 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি যদি বের করি সাইন আলফা প্লাস বিটা, তাহলে আলফার মান 0, বিটার মান 0, 0 প্লাস 0 মানে 0 ডিগ্রি, আর সাইন 0 মান 0। তাহলে অপশান বিটা কিন্তু অ্যান্সার হবে। আচ্ছা, নেক্সট চলে যাব পরের অঙ্কে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, একই টাইপের অঙ্ক। ঠিক আছে, ওরা বলে দিয়েছে কি করতে হবে, কি করতে হবে না, ওরা যেটা বলছে একই আগেরটার মতো, সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু 2। তাহলে এটাকে যেহেতু সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু 1, একের থেকে বেশি হতে পারে না, তাহলে তাদের যোগফল যদি 2 হয়, দুজনেই এক এক করে ডিভাইড হয়ে যাবে, মানে সাইন থিটা ইকুয়াল টু 1, সাইন ফাই ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে সাইন থিটা যদি 1 হয়, থিটা হলো 90 ডিগ্রি, কারণ সাইন 90-র ভ্যালু 1, আর সাইন ফাই ইকুয়াল টু 1 হয়, ফাই ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। তাহলে অতএব সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু হবে সাইন 90 প্লাস 90, মানে সাইন 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রির মান 2 ইন্টু 90 মাইনাস 0। তাহলে দ্বিতীয় পাতে সাইন পজিটিভ, জোড় সংখ্যা আছে, সাইনটা সাইন বসলো, সাইন 0-র মান 0। তাহলে অপশান এরটা অ্যান্সার হবে। ভালো অঙ্ক, এইরকম ছোট ছোট অঙ্কই কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে বা আসতে পারে। এর পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। এর পরে যে অঙ্কটা রয়েছে লক্ষ্য করো কি আছে। এর পরের অঙ্কটা বলছে সাইন এ cos b প্লাস cos a sin b ইকুয়াল টু 1। এটা কিসের ফর্মুলা না, সাইন a প্লাস b এর ফর্মুলা। তাহলে সাইন a প্লাস b যদি 1 হয়, তাহলে সাইন কত ডিগ্রির মান 1 সেটা আমাকে জানতে হবে, সাইন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে অতএব cos a প্লাস b সেটা ইকুয়াল টু হবে cos
90 ডিগ্রি, cos 90 এর মান 0, তাহলে অপশান এরটা হবে। আচ্ছা, হয়ে গেল। ঠিক তারপরে আর একটা অঙ্ক আছে, এটাও বেশ ভালো অঙ্ক, একটু আগেই অঙ্ক একটা করিয়েছি, তাও আবার করতে হবে। আশা করি সবাই হয়ে গেছে, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো, এই অঙ্ক কিন্তু আমরা আগে করেছি। কি করে করেছি না, ওয়াই ধরে ওটার তোমার করতাম, হ্যাঁ, কসের পাশেরটাকে সাইন, সাইনের পাশেরটা কস, এরকমভাবে কিন্তু আমরা ধরে নিতাম। ঠিক আছে, এরকমভাবে আমরা ধরে নিতাম, এবার ধরে নিয়ে অঙ্কটা করতাম। সেক্ষেত্রে এখানেও ওটাকে ধরে নিচ্ছি, y ইকুয়াল টু 3 cos x প্লাস 4 sin x প্লাস 8। ঠিক আছে, তাহলে এখানে ধরে নেওয়ার যে ব্যাপারগুলো আছে একটু মনে করিয়ে দিই। কি ধরতে হবে, কসের পাশেরটা 3 ইকুয়াল টু আর সাইন আলফা, আর সাইনের পাশেরটা 4, সেটা ধরবো আর কস আলফা। দেখবে এক্সারসাইজ যখন এসএনদের করাই তখনও কিন্তু এগুলো করানো ছিল। তাহলে আর এর মান কি হবে, √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 25 মানে 5। আর এখান থেকে আর একটা বের করবে ট্যান আলফার মান। ট্যান আলফা মানে এটা যদি 1 নম্বর হয়, এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, তাহলে তুমি 1কে 2 দিয়ে ভাগ করবে, তাহলে দেবে ট্যান আলফা ইকুয়াল টু পেয়ে যাবে 3/4। আর ট্যান আলফা মানে 1/2 করলে ওপরে সাইন নিচে কস, সাইন বাই কস মানে ট্যান, আর 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 কেটে যাবে। যাই হোক, আমরা এখানে থেকে অঙ্কটা শুরু করলাম। y ইকুয়াল টু, তাহলে 3-এর জায়গায় কত মান বসাচ্ছি না, আর সাইন আলফা cos x পড়ে রইল, 4-এর জায়গায় বসাচ্ছি আর cos আলফা প্লাস 8। এবার আর কমন নেব, আর কমন নিলে এটা ফর্মুলায় পড়ে যাবে সাইন a প্লাস b। এবার আর এর মানটা বসিয়ে দাও, আর এর মান হলো 5 সাইন x প্লাস আলফা প্লাস 8। এবার আমরা জানি, আমরা কি জানি না, সাইনের ভ্যালু কত থেকে কতর মধ্যে হয়, এটা কিন্তু প্রথম দিনই আমি বলেছিলাম, এটা মুখস্থ করে নেবে। সাইন থিটার মান -1 থেকে +1 মধ্যে হয়। এবার প্রত্যেকটাকে আমি 5 দিয়ে গুণ করব উপরের রাশিটা আনার জন্য। প্রথমে প্রত্যেকটাকে 5 দিয়ে গুণ করলে, প্রত্যেকটাকে 8 দিয়ে যোগ করব, তাহলে -5 প্লাস 8, 5 সাইন x প্লাস আলফা প্লাস 8, 5 প্লাস 8, 5 3 8, এটা মানে তোমার y, আর এটা মানে 8 5 13, তার মানে ক্ষুদ্রতম মান হবে 3, এটা হলো ক্ষুদ্রতম মান, আর এটা হলো বৃহত্তম মান। ঠিক আছে, এবারে অপশান কোনটা হবে সেটা তোমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, ডিটটা অপশান হবে, ডিটটা। আচ্ছা, হয়ে গেল, কিন্তু এর পরের অঙ্কটা আবার চলে যাব। আচ্ছা, 16 দাগের যে অঙ্কটা আছে দেখো, 16 দাগের সেম অঙ্ক, এবার বৃহত্তম মান বের করতে বলেছে। এটা তোমরা কিন্তু নিজেরা করবে। y ইকুয়াল টু 3 cos থিটা, এটা আমি করব না, এটা তোমরা কিন্তু নিজেরা করবে। 4 sin থিটা প্লাস 45, তাহলে এখানে 3টাকে ধরবে আর সাইন আলফা, 4টাকে ধরবে আর cos আলফা, তাহলে এখান থেকে আর এর মান হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 25 মানে 5, আর এখান থেকে ট্যান আলফার মান হবে 3/4। এই হয়ে গেল, বৃহত্তম মানটা এখান থেকে বের করে নেবে। এবারে এখানে আমি লিখে দিচ্ছি, নিজে করো, এবং এটা পারতেও হবে, শুধু নিজে করো নয়, নিজে করে এটা পারতেও হবে। চলো, 17 যে অঙ্কটা আছে দেখো, এটাও সহজ অঙ্ক, যেটা বলেছে
cos x cos y minus sin x sin y, তাহলে এটা হয়ে গেল cos x cos y sin x sin y, প্লাস 1টা ওদিকে গেলে মাইনাস 1। এটা কিসের ফর্মুলা? না cos x মাইনাস y এর ফর্মুলা। আর মাইনাস 1 কত ডিগ্রির মান? না cos 180, এটা মুখস্থ রাখতে বলেছিলাম, এটার মান এটা। তাহলে এখান থেকে দেখো x মাইনাস y ইকুয়াল টু হয়ে গেল 180 ডিগ্রি। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত হবে? 180 প্লাস y। তাহলে এবার আমাদের যেটার মান বের করতে দিয়েছে দেখো cos x প্লাস cos y এর মান বের করতে দিয়েছে। তাহলে x এর জায়গায় কত লিখব? 180 প্লাস y প্লাস cos x। আচ্ছা 180 প্লাস y মানে cos দ্বিতীয় পাদে cos নেগেটিভ, আবার জোড় সংখ্যা থাকার জন্য cosটা cos হবে। তাহলে মাইনাস, সেখানটা একটু ভুল লিখলাম, এই জায়গাটা একটু ভুল হয়েছে, একটু দাঁড়াও কারেকশন করে দিই, তাড়াহুড়ো হয়ে গেছে। cos x এর ভ্যালু এইখানেই বের করাটা ভুল হয়েছে। x এর ভ্যালু ঠিকই তো আছে, cos x 180 মুছলাম কেন, প্লাস y প্লাস cos y, এটা হলো cos দ্বিতীয় পাদে নেগেটিভ জোড় সংখ্যা থাকার জন্য cosটা cos বসবে। সবই ঠিক ছিল, কি মনে করে কেটে দিয়েছি। তাহলে এবার এই দুটো কেটে গেল, অ্যান্সার এলো 0। তাহলে অপশান হলো সিটটা। এবারে চলে যাব আর একটা অঙ্কে চলে যাব, সেটা হলো এর পরের অঙ্কটা, ভালো অঙ্ক, সেটাও খুব ভালো অঙ্ক। দেখো এই অঙ্কটা দেখো, দুর্দান্ত একটা অঙ্ক, খুবই ভালো একটা অঙ্ক। তো আগে পড়তে হবে অঙ্কটা, পড়তে হবে বলতে কি আছে, tan এর মান দেওয়া আছে, tan b tan phi tan থিটা দেওয়া আছে, ab দেওয়া আছে, হ্যাঁ, আর থিটা মাইনাস phi বের করতে হবে। তাহলে a সমান দেওয়া আছে কত? tan থিটা, b সমান দেওয়া আছে tan phi, আর ab ইকুয়াল টু দেওয়া আছে -1। তার মানে tan থিটা ইন্টু tan phi, এদের গুণফল হলো -1। আমাদের বের করতে কি হবে? না থিটা মাইনাস phi, এইটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে থিটা মাইনাস phi যদি বের করতে হয়, তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে শুরু করি, tan দিয়ে শুরু করি, থিটা মাইনাস phi। এটার ফর্মুলা কি? tan থিটা মাইনাস tan phi, নিচে 1 প্লাস tan থিটা tan phi। তাহলে উপরে tan থিটা মানে কত? a, আর tan phi মানে b, আর নিচে 1 আর এটা মানে -1। তাহলে কেটে যাবে, নিচে 0 হয়ে যাবে, a মাইনাস 0 ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে tan কত ডিগ্রির মান? ইনফিনিটিভ। tan থিটা মাইনাস phi ইকুয়াল টু ইনফিনিটিভ সমান tan 90 ডিগ্রি। তাহলে অতএব থিটা মাইনাস phi ইকুয়াল টু π/2, এটা হলো অ্যান্সার। দেখো ভালো অঙ্ক ছিল, এটা করলাম। এবার এর পরে আর একটা অঙ্ক যাব, এগিয়ে গেলাম, হ্যাঁ, পজ করে তোমরা করে নেবে। আচ্ছা, এরপরে যে অঙ্কটা আছে এটাও সহজ অঙ্ক, একদম সহজই অঙ্ক, ডিলিট করে দিয়ে গেল। আচ্ছা এবারে দেখো যেটা বলার, cos থিটা প্লাস cos phi, সরি cos থিটা কোথায় আছে? আছে তো sin থিটা, আমি cos থিটা লিখে দিয়েছি। আচ্ছা কন্ট্রোল জেড নিচ্ছে না, মুছে নিতে হবে, তাই মুছেই নিই। তাহলে এখানে দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা 1/√2, তাই তো?
তাহলে এক কাজ করো, এটাকে সাজিয়ে নাও। cos থিটা প্লাস sin থিটা 1/√2, প্রত্যেকটাকে 1/√2 দিয়ে গুণ করো। 1/√2 cos থিটা 1/√2 sin থিটা ইকুয়াল টু 1। তাহলে 1/√2 ওটাকে লেখা যায় cos 45 ডিগ্রি cos থিটা, এটাকে লেখা যায় sin 45 ডিগ্রি sin থিটা ইকুয়াল টু 1। এটা কিসের ফর্মুলা? না cos a মাইনাস b এর ফর্মুলা। cos a মাইনাস b ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে কোন অপশানটা হবে একটু দেখে নাও। আচ্ছা 1 হবে। আচ্ছা এই জায়গাটা ভুল হয়েছে, 1/√2 দিয়ে প্রত্যেকটাকে গুণ করেছি, তাহলে 1 কেন হবে? এইটা আমার একটুখানি এই জায়গাটা একটু গন্ডগোল আছে, সেটা করে দিচ্ছি। সেটা হলো 1/√2 দিয়ে গুণ করেছি, মানে এটা 1/√2 ইন্টু 1/√2 হবে, তার মানে হাফ হবে। তাহলে এটা হাফ হবে। হাফ মানে cos কত ডিগ্রির মান হাফ? দরকার নেই, এর মানটাও বের করতে বলেছে। হাফই তাহলে অ্যান্সার রেখে ছেড়ে দাও, হাফই অ্যান্সার, মানে সির অপশানটা হবে অপশান সি। অপশান সিটা উত্তর হবে 1/2। ঠিক আছে, কারেকশান করে দিয়েছি। 1/√2 দিয়ে লব আর হর মানে দুদিকে গুণ করেছি, 1/√2 দ্বারা লিখে দিচ্ছি উভয় পক্ষকে গুণ করে। এটা গেল, নেক্সট পরের এতে চলে যাব। চলো আচ্ছা এবারে যেটা দেওয়া আছে দেখো, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু π/2 হলে এটার মান বের করতে বলেছে। ঠিক আছে, তো কি করে করব? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু π/2। একটু ভাবতে হবে, তবে খুব একটা কিন্তু কঠিন অঙ্ক নয়। ঠিক আছে, তো প্রথম যে কাজটা করতে হবে, a প্লাস বিটা এদিকে থাকলো, π/2 মাইনাস সিটা এদিকে থাকলো, tan a প্লাস বি এটা হবে tan π/2 মাইনাস সি। তাহলে এটার সূত্র কি হবে? tan a tan b 1 মাইনাস tan a tan b, আর এটা মানে হলো cot c। cot মানে উল্টে দিলে tan। এইবার কোনাকুনি গুণ করো, tan a tan b 1 মাইনাস tan a tan b, আর cot c মানে 1/tan c। এবার গুণ করে নাও কোনাকুনি, tan a tan c tan b tan c, এটা দিকে গুণ হলে 1 মাইনাস tan a tan b। তাহলে এখান থেকে চলে এলো এদিকে tan a tan b প্লাস tan b tan c tan b tan c ইকুয়াল টু 1। তাহলে অপশান এরটা অ্যান্সার, অপশান এটা অ্যান্সার হবে। এইবারে চলে যাব আমরা, আশা করি এটা হয়ে গেছে, না হলে ওই পজ করে করে দেখে নেবে। ঠিক আছে, চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্ক বলছে cos স্কোয়ার π/4। ঠিক আছে, cos স্কোয়ার π/4 মাইনাস সাইন স্কোয়ার দেওয়া আছে। তা লিখি কি হবে, আবার সোজাই অঙ্ক। cos স্কোয়ার π/4 সাইন স্কোয়ার π/12। তাহলে এটা সূত্র কি হবে? cos a প্লাস b cos a প্লাস b
এ মাইনাস বি, এটা হয়ে যাবে cos পাই বাই 45, 45 আর পাই 15, 45 আর 50 60, এটা হবে cos 60, আর এটা বিয়োগ করলে হবে 45 থেকে 15 বাদ মানে 30, এবারে cos 60 এর মান হাফ, cos 30 এর মান √3/4, তাহলে অ্যান্সার হলো √3/4, বিটা অপশন। আচ্ছা নেক্সট চলে যাব। যাই হোক এটা সহজ অঙ্ক কেন যেখানে দিল sin 135 এর মান 1/√2 মুখস্থ করে রাখতে বলেছিলাম, এটা sin a - b এর ফর্মুলায় পড়বে, sin a cos b cos a sin b। আচ্ছা sin 135 এর মানটা জানতে হবে, ঠিক আছে, sin 135 এর মান কত সেটা বলো আগে। বলে দিচ্ছি না করে দেবো, এখানেই করে দিই, sin 135 তার মানে sin 2 × 90 - 45, তাহলে দ্বিতীয় বাদে সাইন কি নেগেটিভ, এই না পজিটিভ, অল সাইন ট্যান কস, জোড় সংখ্যা আছে দুইটা, 2 বসবে, sin 45 1/√2, তাহলে এটা আসছে √2। এবার একইভাবে cos 135 ডিগ্রি, cos 180 - 45, তাহলে এটা হলো দ্বিতীয় বাদে cos নেগেটিভ মাইনাস cos 45 -1/√2। যাই হোক তাহলে sin 135 মানে হলো, আচ্ছা এখানে 2টা কেন হলো বলতো, মাথা খারাপ হয়ে গেছে, এই 2টা কেন হলো, 2টা কেন হবে, তাহলে sin 135 সেটার মান বলে দিই 1/√2 cos a বিয়োগ cos 135 এর মান মাইনাস প্লাস 1/√2 sin a, তাহলে 1/√2 কমন নাও, এটা হবে সাজিয়ে দিলে হবে sin a প্লাস cos b, এই sin b কেন, sin এটা a, sin a cos a, তাহলে অপশন কোনটা হবে 1/√2, সিটা অপশন হবে সি, অপশন সি। নেক্সট পরে আরেকটা অঙ্ক আসছে। আচ্ছা এবারে যে অঙ্কটা আছে এটা ভালো অঙ্ক, সোজাই আছে কিন্তু দেখতে বড় আর কি। আচ্ছা যাই হোক কি করে করছি দেখে নাও, sin a + b = x দেওয়া আছে, cos a + b * y দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এক কাজ করো দুদিকে বর্গ করে দাও, প্রথমে x² বের করো, sin a প্লাস sin b তার হোল স্কয়ার y² cos a প্লাস cos b তার হোল স্কয়ার, তাহলে x² প্লাস y² টা বের করো, প্রথমটা হোল স্কয়ারে ভাঙলে sin² a প্লাস sin² b 2 sin a sin b, আর এটা করলে হবে cos² a প্লাস cos² b 2 cos a
এবার দেখো এইটার এইটা 1 হবে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এইটা 1 হবে, তাহলে এটা 1 প্লাস 1 2 হয়ে গেল। পড়ে থাকছে 2 কমন নিলে cos a cos b প্লাস sin a sin b, তাহলে এখান থেকে আসছে 2 প্লাস 2 cos a মাইনাস b। তাহলে এবারে যদি দুদিকে সাজিয়ে নিই দেখো 2 cos a মাইনাস b ইকুয়াল টু হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2, তাহলে অতএব cos a মাইনাস b ইকুয়াল টু হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2 বাই 2। তাহলে এর অ্যান্সারটা হবে বিটা অ্যান্সার হবে। নেক্সট আচ্ছা দেখো এবার যে অঙ্কটা আছে সেটাও খুব একটা কঠিন নয়, বলি কালিটা চেঞ্জ করে নিই। আচ্ছা দেখো এবার যে সাইন 15 প্লাস কস 15 দেওয়া আছে, এদের মানটা বের করতে হবে। দু তিন রকম ভাবে করা যায়, হ্যাঁ, একটা সাইন সি প্লাস সাইন ডি, একটা কস সি মাইনাস কস ডি, এরকম করে কিন্তু করা যাবে। কিভাবে করব সেটা আমাদের ব্যাপার। আর একভাবেও করা যায়, ধরো সাইন 15 ডিগ্রি, এটাকে লিখব সাইন 45 বিয়োগ 30। এবার সাইন এ প্লাস বির ফর্মুলা সাইন এ কস বি কস এ সাইন বি। সাইন 45 এর মান 1/√2, cos 30 মানে √3/2, cos 45 মানে 1/√2, সাইন 30 মানে হাফ। তাহলে এটা লসাগু করে যোগ বিয়োগ করলে √3 - 1/2√2 অ্যান্সার হবে। হয়েছে। একইভাবে এবারে যদি cos 15 ডিগ্রির মানটা বের করো, সেটা হবে cos 45 - 30, পাশে করে দিচ্ছি cos a cos b প্লাস sin a sin b। তাহলে cos 45 মানে 1/√2, cos 30 মানে √3/2, 1/√2 ইন্টু হাফ, তাহলে √3 প্লাস 1/2√2, এই দুটো চলে এসছে। এবার ওখানে বসিয়ে যোগ করে দিলেই চলে আসবে। যোগটা কোথায় করব, একটু নিচে করি, ঠিক আছে, একটু নিচে করা যাক। আচ্ছা একটু পেজটা নামাই, তাহলে এই দুটো যোগ করতে হবে। এক মিনিট, ওটা চলে যাবে না, তাহলে এক কাজ করি। আচ্ছা এই পাশে করে দিচ্ছি, তাহলে এখান থেকে সাইন 15 প্লাস কস 15, সাইন 15 মানে √3 মাইনাস 1/2√2, আর এটা হবে √3 প্লাস 1/2√2। তাহলে যোগ বিয়োগ করলে উপরে হবে 2√3, নিচে হবে 2√2, তাহলে উপরে অ্যান্সার হবে √3/2। বির অ্যান্সারটা উত্তর এলো, বিটা। ঠিক আছে, আর আছে কিনা জানি না, দেখছি। এটাই মনে হচ্ছে লাস্ট অঙ্ক। সেটা হলো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই দেওয়া আছে, ঠিক আছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু দেওয়া আছে পাই। তাহলে আমার বাকি অঙ্কটা করতে হবে। তো কি করে করব দেখে নাও। প্রথম যেটা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই,
তাহলে এখান থেকে b প্লাস সি ইকুয়াল টু হলো পাই মাইনাস এ, দুদিকে ট্যান নিয়ে নেব, ট্যান বি প্লাস সি ট্যান পাই মাইনাস এ, এদিকে সূত্রে ভ্যালু ট্যান বি প্লাস ট্যান সি 1 মাইনাস ট্যান বি ট্যান সি ইকুয়াল টু দ্বিতীয় বাদে মানে হলো মাইনাস ট্যান এ। এটা সুন্দর করে সাজিয়ে নেব, ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ মাইনাস মাইনাস প্লাস ট্যান এ ট্যান বি ট্যান সি, সব কটাকে বাঁদিকে নিয়ে চলে আসবে, তাহলে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি। আচ্ছা এখানে একটা চিহ্নের গন্ডগোল হয়েছে, না ঠিকই আছে, এটা এলে প্লাস হবে এটা এলে মাইনাস হবে, মাইনাস সব কটা বাঁদিকে চলে এসছে, তার মানে ডান দিকে কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই মানে কি পড়ে আছে, জিরো পড়ে আছে, তাহলে অপশান সিটা কিন্তু অ্যান্সার হলো। মোস্ট প্রবলি আর অঙ্ক নেই, এটা হলো লেভেল 2টা আমাদের শেষ হলো, লেভেল 2টা আমাদের শেষ হলো।